ব্যস্ত হওয়ার আগেই ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। আপনি দোকান খুলবেন, 1 ঘন্টা বাকি আছে। আপনি চাকরিতে জয়েন করবেন, পৌঁছাইতে 1 ঘন্টা বাকি আছে। আপনি কাজে জয়েন করবেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা বাকি আছে। এই 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট নষ্ট না করে আল্লাহর হুকুমে এটাকে ব্যয় করা। নামাজ না পড়লেও সুবহানাল্লাহ পড়তে পড়তে সময়টা পার করে দেন না। যখন মুমিন বান্দা বেহেশতের মধ্যে প্রবেশ করবে, বেহেশতের মধ্যে যাওয়ার পরে আর কোনো আফসোস থাকবে না, আর কোনো পরিত্যাগ থাকবে না। একটাই আফসোস থাকবে প্রত্যেকটা জান্নাতীর মধ্যে, হায় যদি আমি দুনিয়াতে আরো একটু সুবহানাল্লাহ পড়তাম, হায় যদি আমি একটু দুনিয়ার মধ্যে আরো 2 রাকাত নামাজ বেশি পড়তাম, হায় আমি যদি আরো বেশি দান খরচ করতাম মসজিদ মাদ্রাসা এদের পিছনে, আজকে জান্নাতের মধ্যে আমার স্থানটা আরো উঁচু হতো। সুবহানাল্লাহ। আফসোস করবেন, আফসোস করবেন। তো প্রত্যেক মানুষ বেহেশতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস থাকবে যদি আরো একটু ইবাদত বন্দেগী করতাম। সকলেই আফসোস করবেন, একবার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরো যদি একটু কোরআন তেলাওয়াত করতাম, হায় হায় মসজিদে এসে বসে রয়েছি, যদি একটু সুবহানাল্লাহ পড়তাম, যদি একটু কোরআন শুনতাম, যদি একটু কোরআন পড়তাম, তো আমার স্থানটা বেহেশতের মধ্যে আরো উঁচু হতো, আরো ভালো হতো।